আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে। আমরা সকলেই জানি কক্সবাজারে টানা এক সপ্তাহ যাবৎ ভারী বর্ষণের ফলে জনজীবনে বিপর্যয় হচ্ছে। সব কিছু বাদ দিয়ে একটু নিজের মনকে প্রশান্তির খুঁজে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ও স্থানীয়রা আসে এই সমুদ্র সৈকতে। উত্তাল সাগর দেখেও পর্যটকেরা ভয় পাচ্ছে না। এখনও সেই চিরচেনা রূপ আমরা কক্সবাজারে দেখতে পাচ্ছি। পর্যটকেরা সকলে পানিতে নামছে, গোসল করছে, কেউ কেউ ফুটবল খেলছে, কেউ তার প্রিয়জনকে নিয়ে বৃষ্টি বিলাস করছে, আবার কেউ তার আপনজন কাছের মানুষকে নিয়ে সমুদ্র সৈকতের সেই উত্তাল ঢেউ দেখতে ব্যস্ত। পুরুষের পাশাপাশি নারীরাও সেই একই আনন্দে মত্ত। আমরা দেখতে পাচ্ছি নারীরাও গোসল করছে। তারা সেই গতানুগতিক সেই চিরচেনা রূপের মতোই উত্তাল সাগরে সমুদ্র স্নানে ব্যস্ত। আমরা জানার চেষ্টা করব বৃষ্টির দিনে উত্তাল সাগরের ঢেউ কিভাবে উপভোগ করছেন পর্যটকেরা। সারাদিন তো বৃষ্টি ছিল, আসতে পারিনি, বিচে এখন আসলাম আর কি। একটু থেকে আমাদের রেড অ্যালার্ট দিয়ে রাখছে, ওইদিকে যাওয়া যাইতেছে না, সীমানা দিয়ে রাখছে, মানে নামতে পারতেছি না, এটাই কষ্ট আর কি, যেহেতু উঠাই দিতেছে সবাইকে। আসলে এখানে যতই বাধা থাকুক, মানে মানুষের যেটা শখ আর কি, ইচ্ছা, ওইখানে মানুষ বলে না যে শখের মধ্যে কোনো বাধা বিপত্তি মানে না, এরকম আর কি। যে কক্সবাজারের একটা অন্যরকম সৌন্দর্য আছে, এটার একটা প্রতি একটা অ্যাট্রাকশন আছে বিকজ অফ সমুদ্রের কারণে, আর বিভিন্ন সাইটগুলো আছে পর্বতের কারণে। আর মানে ইন টোটাল কক্সবাজার ইজ অ্যান এক্সাইটিং প্লেস ফর ট্যুরিজম, মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইয়েস, মানে সাগরের ঢেউয়ের সাথে বৃষ্টির যে একটা মানে মিলন ছিল, সেই মোমেন্টগুলো খুবই সুন্দর ছিল এবং খুব উপভোগ্য একটা মানে মোমেন্ট ছিল। তখন খুবই এনজয় করছি। অ্যাজ আ ট্যুরিস্ট আই থিঙ্ক সেফটিটা এখন অনেক মানে হাইলি মেনটেন করা হচ্ছে এবং আমার মনে হয় যে আমরা ট্যুরিস্ট হিসেবে আমরা এখানে যথেষ্ট সেফ আছি। আমরা কুমিল্লা থেকে এসেছি, অনেক ভালো লাগতেছে প্রথমবার। কক্সবাজার সমুদ্র সৈকত অনেক ভালো লাগে, থাই উত্তাল ঢেউ আমার পছন্দ করি, আবার উত্তাল ঢেউ আবার আসলাম। আসলে কক্সবাজার এমন একটা জায়গা, যে জায়গার মায়াটা বাংলাদেশে আর কোথাও নেই। এই মায়াটা মনে করেন কক্সবাজার ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আমি এই বছরে প্রথম আসছি। আসলে কক্সবাজার এটা আসলে অন্য কোনো জায়গার সাথে তুলনা করা যায় না, যেটা কক্সবাজার না আসলে বোঝা যায় না। কারণ কোথাও একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার কখনো ইচ্ছে হয় না, কিন্তু কক্সবাজার যত আসা হয় ততই ইচ্ছে হয় যে কক্সবাজার মানে এই জায়গাটা আসলে অন্যরকম একটা ফিলিং। এটা যতই আসে ততই মানুষের আগ্রহ বাড়ে আসার জন্য। তো এই জায়গাটাই সবচেয়ে সুন্দর, এটা উপভোগ করার মতো অনেক সুন্দর একটা জায়গা। বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তার মাঝেও আমরা বের হচ্ছি। অনেক ভালো লাগে বিনোদন করতে, সবার সাথে মিশতে ভালো লাগে, জিনিসটাই অন্যরকম, অনেক মজা দেয়, অনেক ভালো লাগে, তার জন্য বারবার আসি। বন্ধুদের সাথে সবকিছু সবসময় ভালো, বন্ধুরা সবসময় পাশে ছিল, এর জন্য ভালো ছিল। আর আজকেও বন্ধুদেরকে নিয়ে আসছি অনেকদিন পর, গত অনেক দিন যাবতীয় প্ল্যান করতেছিলাম আসার, কিন্তু ছুটি হচ্ছিল না, সবকিছু মিলে আজকে আসলাম। আর পর্যটকও যথেষ্ট আছে, দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল অনেক, ভালোই লাগছে সবকিছু মিলে। ইতিমধ্যেই কক্সবাজারে ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজারের কলাতলির মোড়, পৌরসভা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পানি উঠেছে এবং অনেক ব্যবসায়ী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি জনজীবন বিপন্ন হচ্ছে, যানবাহন চলাচলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও কক্সবাজারে পর্যটকের কমতি নেই। দেখা যাচ্ছে সেই চিরচেনা রূপ, পর্যটকের টয়টম্বুর কক্সবাজার। আমরা তখন জানার চেষ্টা করছিলাম পর্যটকেরা কেমন উপভোগ করছে উত্তাল সমুদ্র। তারা সকলেই বলছেন তাদের খুব ভালো লাগছে এবং দারুণ উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকত। আমি রুদুশ্রী দি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম।